আজকে আমরা একটু সহজ অঙ্ক করব। অঙ্কটা অলরেডি আমি করে ফেলছি। অঙ্কটা দেখেন যে একটি খামারে মোট 30টি ছাগল ও হাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট 84টি পা থাকে তাহলে ওই খামারে মোট কতটি ছাগল রয়েছে। তো যেখানে 30টি ছাগল ও হাঁস, মানে ছাগল হাঁস মোট 30টি আছে, কতটি আছে আমরা জানি না, তবে তাদের মোট সংখ্যার পা আছে কিন্তু 84টি। তো আমরা জানি না ছাগল কয়টা আছে, হাঁস কয়টা আছে, তাদের পা কিন্তু আছে 84টি। তো ছাগল যদি আমরা ধরে নিই যে ছাগলের সংখ্যা ক, এখন ছাগলের সংখ্যা যদি আমরা ক ধরে নিই তাহলে 30টা ছাগলের ভিতর থেকে কটা বাদ দিলেই তো আমাদের হাঁসের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম ছাগলের সংখ্যা ক এবং হাঁসের সংখ্যা 30-এর ভিতর থেকে ক বাদ দিলাম, তাহলে হাঁসের সংখ্যা পেয়ে গেলাম। তো এখন ছাগলের পা থাকে 4টা আর হাঁসের পা থাকে 2টা। তাহলে আমরা ছাগলের সংখ্যাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা ছাগলের পা হয়ে যায়, হ্যাঁ, এবং হাঁসের সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা হাঁসের পা হয়ে যায়। তাহলে আমরা এই মোট পা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 84টা পা হয়। এবার আমরা সমাধান করছি, প্রশ্ন মতে নিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। এবার 4ক প্লাস এটাকে আমরা গুণ করে নিয়েছি, 30কে 2 দিয়ে গুণ করলে 30 দুগুণে 60 এবং ককে 2 দিয়ে গুণ করে 2ক মাইনাস। তো এখানে আমরা এদিকে 2ক আর এই 4ক বাদ দিলে 2ক হয় এবং এই 60 এদিকে আসলে প্লাস ছিল মাইনাস হবে এবং 84-র ভিতর 60 বাদ দিলে আমাদের 24 থাকে এবং 2ক এর ভিতরে 2ক যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা 2টা এদিকে আসলে ভাগ হয় এবং 24-এর ভিতরে 2 ভাগ দিলে 12 হয়, তাহলে ক এর মান 12। তাহলে ছাগল সংখ্যা যেহেতু ক, তাহলে ছাগল সংখ্যা হচ্ছে 12টি এবং হাঁসের সংখ্যা হচ্ছে 30 মাইনাস ক, তাহলে 30-এর ভিতর 12 বাদ দিলে হাঁসের সংখ্যা 18টি। এই ছোট্ট অঙ্কটি দেখা যাচ্ছে অনেককে ভোগায়। তো আজ থেকে আর আমাদের এই ধরনের অঙ্ক আসলে আর মনে হয় সমস্যা হবে না। ধন্যবাদ।